আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। অধ্যায় ৮.১ পর্ব ২। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কিছু প্রতিজ্ঞা, দুটি প্রতিজ্ঞা। আজ আমরা ৮.১ অনুশীলনীর ২ নম্বর অঙ্ক থেকে শুরু করছি। চলো আমরা মূল পাঠে চলে যাই। একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই ১৮০ সমান আর বাই পাই। আমরা জানি ১ ডিগ্রি সমান হলো পাই বাই ১৮০ রেডিয়ান। ১ ডিগ্রি সমান পাই বাই ১৮০ রেডিয়ান। সুতরাং ডি ডিগ্রি সমান কি হবে? ডি দ্বারা গুণ হবে ডি পাই বাই ১৮০ রেডিয়ান। ডি পাই বাই ১৮০ রেডিয়ান। প্রশ্নমতে দেখো, প্রশ্নমতে কি হবে? ডি পাই বাই ১৮০ রেডিয়ান, ডি ডিগ্রি সমান আর রেডিয়ান। ডি ডিগ্রি সমান হলো আর রেডিয়ান। তাহলে ডি পাই বাই ১৮০ রেডিয়ান সমান আর রেডিয়ান। এখন রেডিয়ান রেডিয়ান বাদ। এখন প্রশ্ন বলছে যে ডি বাই ১৮০, আমরা এখানে লিখি ডি বাই ১৮০ সমান আর বাই পাইটা কোনাকুনি এপাশে চলে আসলে ভাগ হয়ে আসবে আর বাই পাই। এখন রেডিয়ান রেডিয়ান একক ক্যান্সেল হয়ে গেল। আমাদের প্রমাণ হয়ে গেল যে ডি বাই ১৮০ সমান আর বাই পাই। প্রমাণিত। তোমরা এখানে খেয়াল করো যে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হয়েছে। ষাটমূলক পদ্ধতিতে ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতিতে আর রেডিয়ান দ্বারা প্রকাশ করে। দুইটা কোণ একই কোণ, ঠিক আছে। এখন ১ ডিগ্রি সমান পাই বাই ১৮০ রেডিয়ান, ডি ডিগ্রি সমান ডি পাই বাই ১৮০ রেডিয়ান। এখন প্রশ্ন মতে এখন ডি ডিগ্রি সমান রেডিয়ান কোনটা? এটা। তাহলে এটার সমান হবে আর রেডিয়ান। আমরা প্রশ্ন মতে লিখলাম এত সমান এত। সুতরাং ডি বাই ১৮০ সমান আর বাই পাই। প্রমাণিত। ৩ নম্বর প্রশ্ন, একটি চাকার ব্যাসার্ধ ২ মিটার ৩ সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান ৪ স্থান পর্যন্ত নির্ণয় করো। এখন দেখো, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ আর ইকুয়াল টু ২ মিটার ৩ সেন্টিমিটার। ৩ সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করলে ১০০ দ্বারা ভাগ করলে ০.০৩ হবে। তাহলে হবে ২.০৩ মিটার। ২.০৩ মিটার। অর্থাৎ এখানে যদি কেউ বুঝতে না পারো, ১০০ দ্বারা ৩ সেন্টিমিটারকে ভাগ করলে মিটার হয়ে যাবে। ১০০ দ্বারা ৩কে ভাগ করলে ০.৩ হয়। ১০০ দ্বারা ৩কে ভাগ করলে ০.০৩ হয়। তাহলে এই ০.০৩ যোগ হবে ২ এর সাথে ২.০৩ মিটার। আমরা জানি চাকার পরিধি সমান 2s বাই r মিটার, যেহেতু একক মিটার আছে অঙ্কে। সেই ক্ষেত্রে 2 ইন্টু পাইয়ের মান 3.1416 মান বসালাম, আর এর মান 2.03 মিটার। এখন এখন গুণ করি আমরা ক্যালকুলেটরের সাহায্যে। গুণ করে আমরা পেয়েছি 12.7549 মিটার প্রায়। তাহলে ৪ স্থান পর্যন্ত আসন্ন মান নিতে বলছে, আমরা ৪ স্থান পর্যন্ত মান নিয়ে নিলাম। সুতরাং চাকার পরিধি এত মিটার প্রায়। তারপর অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো, চাকা
তারপর অঙ্ক করার পূর্বে আমরা একটা দৃশ্য দেখি যে চাকা যখন ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। যখন কোনো চাকা ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। এখন দেখো এই যে চাকাটা আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে চাকাটা আছে, আমরা এখানে তীর চিহ্ন দিয়ে রেখেছি। এখান থেকে এটা হলো আমরা চিহ্নটা দিয়েছি বোঝার সুবিধার জন্য। এটা একবার ঘুরে এটা কতটুকু পথ আসে আমরা দেখি। তাহলে যতটুকু পথ আসবে ততটুকু পথ হবে এই চাকার পরিধি। অর্থাৎ চাকা একবার ঘুরে যে পথ অতিক্রম করে সেটাই তার চাকার পরিধি। অর্থাৎ পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। দেখো এই যে এখন এই চাকাটা এই ঘুরে সম্পূর্ণ চাকা ঘুরে এই তীর মাথা আবার এখানে এসে লেগেছে। অর্থাৎ এই অংশটা ঘুরে 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 সেই পর্যন্ত আবার এটা এখানে এসে শেষ হয়েছে। তাইলে এই চাকার পরিধি এই এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা, সেই একবার ঘুরে এসে সেই দূরত্বটা অতিক্রম করে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। আমরা গতিবেগ বলতে ঘন্টায় বুঝি এখানে। দেখো অর্থাৎ 1 ঘন্টা কতটুকু পথ অতিক্রম করে। তো গাড়ির চাকার ব্যাস হলো 2r, আর এর মান কত? তো দেওয়া আছে চাকার ব্যাস 2r সমান 0.84 মিটার। তারপরে সুতরাং চাকার ব্যাসার্ধ r ইকুয়াল টু 0.84/2 মিটার সমান 0.42 মিটার। তারপরে চাকার পরিধি 2r, আমরা মান বসাই। 2 ইন্টু পাই এর মান এত ইন্টু আর এর মান 0.42 মিটার, গুণ করলাম আমরা, গুণফল হলো এত 2.6389 মিটার। এখন চাকা একবার ঘুরে তার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। অর্থাৎ চাকা যখন একবার ঘুরে তখন সে 2.6389 মিটার অতিক্রম করে। তো প্রতি সেকেন্ডে কয়বার ঘুরে? 6 বার। তাহলে 6 দ্বারা এটাকে গুণ করলে 1 সেকেন্ডের অতিক্রান্ত পথ বের হয়ে যাবে। চাকাটি একবার ঘুরে এত মিটার পথ অতিক্রম করে, সুতরাং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। যেহেতু 6 বার ঘুরে, তাহলে সুতরাং চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে এত গুণন 6 মিটার। আমরা 36 সেকেন্ডে অতিক্রম করে এত গুণন এত মিটার। আমরা এখানে গুণটা করি নাই কেন? ক্যালকুলেটর বারবার গুণ করতে সময় লেগে যায়, আমরা এই জন্য এখানে রেখে দিয়েছি, একসাথে এখানে করে ফেলবো। এত মিটার সমান এত মিটার। এখন আমরা যদি কিলোমিটারে নেই, 1 ঘন্টা অর্থাৎ 3600 সেকেন্ড হলো 1 ঘন্টা। তাহলে এখন এত মিটার 1000 দ্বারা ভাগ করলে কিলোমিটার হয়ে যাবে। আমরা ভাগ করি 1000, অর্থাৎ 1000 মিটার হলো 1 কিলোমিটার। এখন এককটা কি হবে এখানে? এই এককটা হবে এখানে, যেহেতু মিটার আছে 1000 ভাগ করেছি, এখন এটা হয়ে যাবে কিলোমিটার। তা 1000 ভাগ করলে দশমিক যে জায়গায় আছে সেখান থেকে বাম দিকে 3 একক যাবে। অর্থাৎ এখানে আছে 1 2 3 গড় পরে এই জায়গা দশমিক পড়বে 1000 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 57.0024। এটা হলো এত কিলোমিটার। সুতরাং নির্ণয় গতিবেগ 57 কিলোমিটার পার ঘন্টা প্রায়। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত হলো 2:5:3। ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? তাহলে আমরা বৃত্তীয় মান হলো রেডিয়ান কোণ। রেডিয়ানে যে কোণ পরিমাপ করা হয় সেটা হলো বৃত্তীয় মাপ। তো আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হলো পাই রেডিয়ান, যদি রেডিয়ান হয়, আর যদি 7 মোড়ক হতো তাহলে 180 ডিগ্রি। দেওয়া আছে ত্রিভুজের কোণগুলোর অনুপাত এত, অর্থাৎ ত্রিভুজের
কোণগুলোর অনুপাত হলো 2:5:3। এখন মনে করি কোণ তিনটি যথাক্রমে 2x রেডিয়ান। আমরা x জনের অনুপাতে সাধারণ রাশি, তাহলে 2x রেডিয়ান, 5x রেডিয়ান, 3x রেডিয়ান, এখানে যা আছে আমরা x নিলাম। এখন এই কোণগুলার যোগফল কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি পাই রেডিয়ান, সুতরাং এত সমান পাই রেডিয়ান। এখন আমরা যোগ করি 10x সমান পাই, কারণ কোণের যে রেডিয়ান একক সবগুলো একক বাদ দিয়েছি, এটা সমীকরণের শর্ত। উভয় পক্ষ থেকে কোনো কিছু বাদ দিলে সমান একই জিনিস বাদ দিলে সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না। বা x সমান π/3। আমরা x এর মান পেয়ে গেলাম। এখন কোণ তিনটি বের করে ফেলি। আমরা x সমান π/10 এতটুকু বের করেছিলাম। এখন দেখো কোণ তিনটি যথাক্রমে, প্রথমটা 2x রেডিয়ান সমান 2 ইন্টু x এর মান কত, π/10 রেডিয়ান সমান, কাটাকাটি করলে 5 দোকানে 10, π/5 রেডিয়ান। এরপরে দ্বিতীয় কোণ 5x রেডিয়ান। এই যে দেখো তোমরা, এই যে দ্বিতীয় কোণ হল 5x, তাহলে আমরা মান বসাই 5 ইন্টু π/10 রেডিয়ান। তাহলে 5 দোকানে যদি আমরা ভাগ করি, 5 দ্বারা কাটাকাটি করি, 5 × 5, 5 দোকানে 10। এখানে আমরা দেখাই নেই, যেহেতু তোমরা উপরের ক্লাস। এখন আমরা সরাসরি লিখতে পারি, কত লিখতে পারি, π/2 রেডিয়ান। তারপরে 3x রেডিয়ান সমান 3π/10 রেডিয়ান। এখানে কাটাকাটি যাচ্ছে না বা ভাগও যাচ্ছে না, এত। এখন আমাকে প্রশ্ন বলছিল যে ক্ষুদ্রতম কোণ এবং বৃহত্তম কোণ। ক্ষুদ্রতম কোণ হলো প্রথমটা, আর বৃহত্তম কোণ হলো দ্বিতীয়টা। দেখো, সুতরাং ক্ষুদ্রতম কোণ হচ্ছে π/5 রেডিয়ান, বৃহত্তম কোণ হচ্ছে π/2 রেডিয়ান। তাহলে দেখো যে আমরা এই যে কাজটা করলাম, এই যে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণ আমরা বের করি, এইরকম সমস্যার সমাধান আমরা করতে পারবো। তো আমরা আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে। এই করোনার সময় তোমরা অবশ্যই ঘরে থাকবে, ঘরের বাহির বেশি হবে না, বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না। আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হোন।